শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের দুটি কন্টেন্টে মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক গেট হলো অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আজকে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। দেখো এখানে দুটি গেট, একটি অর গেটের বিপরীত আউটপুট দিচ্ছে, অন্যটি অ্যান্ড গেটের বিপরীত আউটপুট দিচ্ছে। এই দুটি গেট হচ্ছে নর গেট আর ন্যান্ড গেট। এই গেট দুটিকে সার্বজনীন গেট বলা হয়। কেন সার্বজনীন বলা হয় সেটা আমরা পরে ব্যাখ্যায় যাব। আগে আমরা এই গেট দুটির বৈশিষ্ট্য, কার্যক্রম এসব নিয়ে আলোচনা করব। শিখন ফলটা দেখে নাও। প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে শুরু করি। ন্যান্ড গেট এমন একটি যৌগিক লজিক গেট যার সবগুলি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, তা না হলে আউটপুট 1 হবে। এখন এই সংজ্ঞাটিকে আমরা সত্যক সারণীর সাহায্যে প্রকাশ করব। দেখো, ন্যান্ড গেটের ইনপুট এ বি, আউটপুট এ অ্যান্ড বি হোল বার। সংজ্ঞা অনুযায়ী সত্যক সারণী দেখো, সবগুলি ইনপুট যখন 1 হয়েছে তখন আউটপুট 0, আর অন্য যে কোনো ইনপুটের যে কোনো সমন্বয়ের জন্য তার আউটপুট 1। অ্যান্ড গেটের বিপরীত। তাহলে আমরা ন্যান্ড গেটের গঠনটা দেখি। এটি হচ্ছে একটি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ইনপুট এ বি হলে আউটপুট হবে এ অ্যান্ড বি। এর আউটপুটের সাথে যদি আমরা একটা নট গেট যুক্ত করি, তাহলে দেখো নট গেটের কাজ হচ্ছে ইনপুট যাই হোক তার উপরে একটা বার দেওয়া, তাহলে আউটপুট হবে এ অ্যান্ড বি বার। তাহলে গঠনটা লিখে ফেলো। এবারে ন্যান্ড গেটের বৈশিষ্ট্যকে আমরা ডিজিটাল সিম্বলের সাহায্যে প্রকাশ করব। ন্যান্ড গেটের ইনপুট এ বি, আউটপুট ওয়াই সমান এ অ্যান্ড বি হলে আমরা আগের মতো ডিজিটাল সংকেতকে পাতিয়ে রাখব। এ বি, এ কে 2টা 0 2টা 1 দিয়ে পূরণ করব, বি কে 0 1 0 1 দ্বারা পূরণ করব। ওয়াইতে খেয়াল করো, আউটপুটে প্রথমে 3 ঘর 1 স্টেটে থাকবে, শেষ ঘরটা 0 স্টেটে লাও থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে নর গেট আসো। নর গেট এমন একটি লজিক গেট যার সবগুলি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, তা না হলে আউটপুট 0 হবে। তাহলে নর গেটের ইনপুট এ বি এবং আউটপুট এ অর বি হোল বার যদি হয়, তাহলে এর বৈশিষ্ট্য আমরা সত্যক সারণী দিয়ে প্রকাশ করতে পারি। দেখো, সত্যক সারণীতে এ আর বি কিভাবে মান বসাতে হবে তোমরা জানো, আগে শিখিয়েছি, সব জায়গায় একই। এ অর বি হোল বার, এখানে দেখো 2টা ইনপুটই যখন 0 হয়েছে তখন আউটপুট 1, বাকি সব সময় আউটপুট 0। আমরা নর গেটের গঠনটা দেখি। এটি একটি অর গেট। ইনপুট এ বি হলে আউটপুট হবে এ অর বি। এর আউটপুটের সাথে যদি একটা নট গেট যুক্ত করে দিই, তাহলে নট গেটের কাজ হচ্ছে যাই ইনপুট দেওয়া হোক একটি বার বসিয়ে দেবে, এ অর বি হোল বার। তাহলে গঠনটা লিখে ফেলো। এইবারে আমরা ডিজিটাল সিম্বলের মাধ্যমে নর গেটের বৈশিষ্ট্যকে প্রকাশ করব। এ আর বি এর সিম্বল একই ধরনের হবে, 2টা 0 2টা 1 আর বিতে 0 1 0 1। এবার ওয়াই এ দেখো একটা ঘর শুধু 1 স্টেট, বাকিগুলো 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো সার্বজনীন গেট কি।
যে গেট দ্বারা সকল প্রকার ডিজিটাল সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এখন এই ন্যান্ড গেট আর নর গেট এই দুইটা গেটই সার্বজনীন গেট। এই দুইটা গেট দ্বারা সকল প্রকার ডিজিটাল সার্কিট বাস্তবায়ন করা যায়, এই জন্য এদের প্রত্যেককে সার্বজনীন গেট বলে। আমরা জানি মৌলিক তিনটা গেট আমরা পড়েছি, যত ডিজিটাল ইলেকট্রনিক্সের যত ডিভাইস আছে সবগুলো মৌলিক তিনটা গেট দ্বারা তৈরি করা যায়, এই জন্য ওদের নাম হয়েছে মৌলিক লজিক গেট। আর এখন একটা গেট দিয়ে যদি ওই সব কাজ অর্থাৎ সকল ডিজিটাল সার্কিট বাস্তবায়ন করা যায় তখন তাকে সার্বজনীন গেট বলা হয়। এখন তোমাকে যদি বলা হয় যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, তাহলে সকল ডিজিটাল ইলেকট্রনিক্সের সকল ডিভাইস তৈরি করে দেখানো সম্ভব হবে না। শুধু ন্যান্ড গেট অথবা নর গেট দ্বারা যদি তুমি মৌলিক গেট তিনটেই বাস্তবায়ন করে দিতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওরা সার্বজনীন গেট। তাহলে আমরা প্রথমে আসি ন্যান্ড গেট দ্বারা নট গেট তৈরি করব। খেয়াল করো, ন্যান্ড গেটের আউটপুট দেখো এ অ্যান্ড বি হোল বার, আর নট গেটে আছে শুধু এ বার। এখন আমাদের এমন কাজ করতে হবে যাতে ওই বি থাকবে না, ইনপুট যেহেতু নট গেটে একটা, এরও একটা হয়ে যাবে, তাহলে নট গেট তৈরি করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব, ন্যান্ড গেটের ইনপুটগুলিকে একত্র করে দেব, একটা ইনপুট হয়ে যাবে, তখন এ ছাড়া বা বি ছাড়া যে কোনো একটা ছাড়া বাকিগুলো ইনপুট হতে পারবে না। আর এ অ্যান্ড এ বার মানে এবার। তাহলে কিভাবে আমরা তৈরি করলাম লিখে ফেলো। ন্যান্ড গেটের ইনপুটগুলিকে একত্রে যুক্ত করলে এটি নট গেটের কাজ করে, আমরা দেখলাম। এবারে ন্যান্ড গেট থেকে আমরা অ্যান্ড গেট তৈরি করব। দুটোর আউটপুটের পার্থক্য দেখো, ন্যান্ড গেটে এ অ্যান্ড বি বার, আর অ্যান্ড গেটে শুধু এ অ্যান্ড বি বার নাই। আমাদের বার অপসারণ করতে পারলেই তৈরি হয়ে যাবে। বার অপসারণ করার জন্য আমরা একটা সূত্র জানি যে এ ডাবল বার সমান এ। তাহলে আমরা এ বির উপর আরেকটি বার দিতে পারলে অ্যান্ড গেট হয়ে যাবে। কি করে দেওয়া যায়, ন্যান্ড গেটের আউটপুটের সাথে একটি নট গেট লাগানো যেতে পারে, তবে নট গেট মৌলিক নেওয়া যাবে না, যেহেতু আমরা সার্বজনীনতা প্রমাণ করছি। এখানে ন্যান্ড গেট দ্বারা নির্মিত নট গেটটা দিয়ে আরেকটি বার আনলাম, আর ডাবল বার কেটে গিয়ে এ বি হলো। তাহলে গঠনটা লিখে ফেলো কিভাবে হলো। একটি ন্যান্ড গেটের আউটপুটকে অপর একটি ন্যান্ড গেট দ্বারা নির্মিত নট গেটের ইনপুটের সাথে যুক্ত করলে সার্কিটটি অ্যান্ড গেটের কাজ করে। দেখো অ্যান্ড গেটে এ বি আউটপুট, এইটাও এ বি আউটপুট হয়েছে, এ অ্যান্ড বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করব। এখানে দেখো ন্যান্ড গেটে এ অ্যান্ড বি হোল বার, অর গেটে এ অর বি, এপাশে অ্যান্ড ওপাশে অর। এরকম সূত্র আমরা ডি মর্গানের সূত্র থেকে দেখেছি। তবে এ বি হোল বারকে ভাঙালে আসে ডি মর্গানের সূত্রে যদি আমরা দিই তাহলে আসে এ বার অর বি বার, কিন্তু আমাদের তো বার রাখা যাবে না, অর গেটে এ অর বি আছে। তাহলে আমরা পূর্ব থেকে এ আর বিতে যদি বার দিয়ে রাখতে পারি তাহলে ডাবল বার হয়ে ওটা কেটে যাবে। তাহলে আমরা দুটো নট গেট, ন্যান্ড গেট দ্বারা নির্মিত দুটো নট গেট নিয়ে এ বার আর বি বার বানিয়ে রাখলাম। তারপরে একটি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করলে এ বার অ্যান্ড বি বারের হোল বার হলো। এবার দেখো ডি মর্গানের সূত্রে আমরা এ অর বি পেয়ে গেলাম। এই কৌশল অবলম্বন করে আমরা ন্যান্ড গেট থেকে নর গেট তৈরি করতে পারি। তাহলে কথাই লিখে ফেলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ন্যান্ড গেট যে সার্বজনীন গেট এর প্রমাণ আমরা দিয়ে ফেললাম। এবারে আমরা নর গেট থেকে অন্য মৌলিক তিনটি গেট তৈরি করে দেখাবো। নর গেট থেকে নট গেট। এখানেও দেখো আগের মতো আমরা বার এ অর বি হোল বার আছে, আর নটে আছে শুধু এ বার। আমাদের একটি মাত্র ভেরিয়েবল রাখতে হবে, তাতে আমরা ওই ইনপুটগুলিকে একত্রে যুক্ত করতে পারি। এ অর এ তার মানে হচ্ছে এ, আর বারটা থেকে গেল এ বার। তাহলে কিভাবে করলাম, কথায় লিখে ফেলো। দেখো নর গেট দিয়েও খুব সহজে নট গেট তৈরি করা যায়। এবারে আমরা নর গেট দ্বারা অর গেট তৈরি করব।
এখানে সেই একই প্রবলেম, ওই একটা বার অপসারণ করতে হবে, আর বার অপসারণ করতে হলে আউটপুটের সাথে একটি নট গেট যুক্ত করতে হবে। তবে এই নট গেট মৌলিক নট গেট নেওয়া যাবে না, শুধুমাত্র নর গেট দ্বারা তৈরি নট গেট নিয়ে ডাবল বার বানিয়ে আমরা এ অর বি পেয়ে গেলাম। দেখো অর গেটের সঙ্গে সমতুল্য হয়েছে। তাহলে কিভাবে করলাম লিখে ফেলো। এবারে শেষ প্রক্রিয়া, নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করব। এখানে প্রবলেম হচ্ছে এ অর বি হোল বার, আর অ্যান্ড গেট হচ্ছে এ অ্যান্ড বি। ওই ডি মর্গানের সূত্রে আমাদের যেতে হবে। এখানেও আমরা এ অর বি হোল বারকে ভাঙলে এ বার ইন্টু বি বার পাই। তাহলে আগে থেকে দুটো বার দিয়ে রাখতে পারলে ডাবল বার কেটে যাবে। তাহলে আমরা নর গেট দ্বারা নির্মিত দুটি নট গেট আরেকটি নর গেটের সাথে যুক্ত করলাম। তাহলে এ বার অর বি বার এর হোল বার আমরা ডি মর্গানের সূত্রে যদি ভাঙি প্রথম সূত্রে, তাহলে এ বি পাওয়া যায়। দেখো অ্যান্ড গেটের সঙ্গে মিলে গেছে। তাহলে নর গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করা যায়। কিভাবে করলাম কথায় লিখে ফেলো। নর গেট দ্বারা নির্মিত দুইটি নট গেটের আউটপুটকে অপর একটি নর গেটের দুটি ইনপুটের সাথে যুক্ত করলে সার্কিটটি অ্যান্ড গেটের কাজ করে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ইভ্যালুয়েশনটা তোমরা লিখে ফেলো। এই প্রশ্নগুলো উত্তর করতে হবে তোমাদের। এবারে তোমরা দুইটা উদ্দীপক দেখো, চিত্র 1, চিত্র 2 এবং এই প্রশ্নগুলো লিখে ফেলো। একটি সত্যক সারণী দেওয়া আছে, আর এপাশে একটি ইলেকট্রিক সার্কিট। তোমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।